গরিব হয়ে জন্ম নেওয়াটা দোষের নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা আপনার নিজের দোষ। ধনী মানুষ কেন ধনী হয় জানেন? কারণ তাদের সম্পদ ব্যাংকে নয়, ব্রেনে থাকে। এই ভিডিওটি ভুল করেও স্কিপ করবেন না। এটি আপনার ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট বদলে দিয়ে আপনাকে আপনার শহরের পরবর্তী ধনী মানুষ তৈরি করতে পারে। ধনী মানুষ যখনই টাকা নিয়ে কথা বলে, তাদের প্ল্যানিং থাকে একদম পরিষ্কার। তাদের উদ্দেশ্য একটাই, এমন একটি সিস্টেম তৈরি করা যাতে জীবনে আর কখনই যেন কোনো কিছু কেনার জন্য চিন্তা করতে না হয়। এটাই হলো তাদের চিন্তার আসল ক্ষমতা। যখনই কোনো একটা জিনিস পছন্দ হয় আর সেটা তারা নিতে চায়, তখন তারা সেটা কিনে নেয় কোনো রকম টেনশন ছাড়া, কোনো রকমের বাজেটের কথা চিন্তা না করে। কারণ তারা এটা চিন্তা করে না যে এই মাসে এত টাকা সেভ করব, পরের মাসে এত টাকা সেভ করব, আর তৃতীয় মাসে গিয়ে ওই জিনিসটা কিনতে পারবো। যদি আপনি ওই লেভেলের মাইন্ডসেটে পৌঁছে গিয়ে থাকেন, তাহলে আমি মন থেকে বলতে চাই আপনি এখন ধনী হয়ে গেছেন। দেখুন, গরিব কোনো মানুষ হয় না, বরং গরিব হয় একটি মানুষের মানসিকতা। আর এই কারণেই আমি কাউকে গরিব মানুষ বলি না, বরং গরিব মানসিকতার মানুষ বলি। ধনী হওয়াটাও কোনো স্ট্যাটাস নয়, এটাও হলো আপনার একটি মানসিকতা। আর এই কারণে আমি ধনী মানুষগুলোকে ধনী মানসিকতার মানুষ বলি, যাদের সম্পদ কেবলমাত্র ব্যাংকে নয়, বরং ব্রেনের মধ্যে থাকে। এদিকে পৃথিবীর মানুষ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট বলে। এখন আমি আপনাদের দুটো কথা পরিষ্কারভাবে বলতে চাই। আপনি আজ পর্যন্ত কেন ধনী হতে পারেননি? এখন আপনাকে ধনী হওয়ার জন্য কি কি করতে হবে। আপনি এখন যে কাজই করেন না কেন, পড়াশুনো করেন, কোনো জব করেন, অথবা কেবল চিন্তা করছেন, এই ভিডিওটি আপনার মাইন্ডসেট এমনভাবে পরিবর্তন করতে পারে যে টাকা সম্পর্কে আপনার মানসিকতা বদলে যাবে। এর কারণ হলো, সফলতা কেবল পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায় না, বরং তার পিছনে থাকা টাকা রোজগার করার সঠিক মাইন্ডসেট দিয়ে পাওয়া যায়। কেন আপনি এতদিন ধনী হতে পারেননি? চলুন একটু আপনার ভেতরের ডিটেলসে দেখা যাক। আপনি সারাদিনে কতবার টাকার কথা চিন্তা করেছেন? কতবার আপনি কোনো ধনী মানুষকে দেখে হিংসা করেছেন? আর কতবার আপনি নিজেকে অপমান করেছেন যে আমি কোনো কিছুর যোগ্য নেই? ধনী হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই, কেবল প্রয়োজন হলো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ টাকাকে বোঝার ক্ষমতা। বেশিরভাগ গরিব মানসিকতার মানুষকে এটাই শেখানো হয় যে কোনো না কোনোভাবে তোমাকে টাকা রোজগার করতে হবে, কিন্তু এটাকেও বলে না যে টাকা রোজগার করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো টাকাকে ম্যানেজ করা, টাকাকে বোঝা এবং সেই টাকাকে বাড়িয়ে তোলা। এদের এটা শেখানো হয় না যে টাকাকে নিজের জন্য কিভাবে কাজ করাতে হবে, বরং এদেরকে শেখানো হয় যে অন্য কোনো মানুষের জন্য কিভাবে কাজ করতে হবে। আর এখান থেকে সমস্ত গল্পটা পরিবর্তন হয়ে যায়। সেভিংস বনাম ইনভেস্টমেন্ট। চলুন এখন আরেকটি লেভেল উপরে যাওয়া যাক। সেই সমস্ত মানুষ যারা পড়াশোনা করেছে, যাদের কাছে আজ একটি ভালো স্যালারির চাকরি আছে, তারপরেও তারা ধনী হতে পারছে না। এর পিছনের কারণ কি? এর কারণ হলো এদের মাইন্ডসেট বলে টাকাকে সেভ করতে হবে, নিজের খরচকে কম করতে হবে। টাকা সেভ করা ভালো, কিন্তু কেবলমাত্র সেভিংস দিয়ে কখনোই ধনী হওয়া যাবে না। একবার ভাবুন, যদি আমি আপনার হাতে এখন 1 কোটি টাকা দিই আর আপনি ওই টাকাটা আপনার আলমারিতে রেখে দেন, তাহলে কি আপনাকে ধনী বলা হবে? কখনোই না। কারণ মূল্য বৃদ্ধি নামের একটি জিনিস আছে যেটা আপনার ওই টাকার ভ্যালুকে প্রতিদিন কম করে দিচ্ছে। যেই জিনিসটার মূল্য 10 বছর আগে 50 টাকা ছিল, সেই জিনিসটার মূল্য আজ 500 টাকা হয়ে গেছে। এটাই হলো পার্থক্য একটি গরিব এবং ধনী চিন্তার মধ্যে। ধনী মানুষ কখনই টাকাকে কেবল জমিয়ে রাখে না, বরং এরা তাদের টাকাকে কাজে লাগায়, অর্থাৎ এরা টাকা দিয়ে টাকা তৈরি করে। গরিব চিন্তার মানুষগুলো যত টাকাই রোজগার করুক না কেন, সবশেষে তারা গরিবই থেকে যাবে। এর কারণ হলো এরা টাকাকে কেবল সেভ করে অথবা সেটাকে খরচ করে যায়। অন্যদিকে ধনী মানসিকতার মানুষগুলো টাকা ইনভেস্ট করে, প্রপার্টি কেনে, নতুন বিজনেস শুরু করে, রেন্টাল প্রপার্টি কেনে, কোম্পানি শেয়ার কেনে। গরিব মানসিকতার মানুষগুলো শারীরিক পরিশ্রমের ওপরে ফোকাস, কিন্তু ধনী মানুষগুলো নিজের ব্রেনের মধ্যে প্ল্যানিং করে। গরিব চিন্তার মানুষ চাকরি খোঁজে, আর ধনী চিন্তার মানুষগুলো চাকরি তৈরি করে। ধনী মানুষ কখনই নিজে কাজ করে না, বরং এরা নিজের থেকে বেশি স্মার্ট মানুষগুলোকে হায়ার করে আর নিজে তাদের মালিক হয়ে ওঠে। সবথেকে গুরুত্বপূর্ণ, ধনী মানুষ কখনই ডিগ্রির পিছনে ছোটে না, বরং এরা জ্ঞানের পিছনে ছোটে। এরা এদের প্রতিবেশীর গাড়ি থেকে হিংসা করে না, বরং এরা এটা দেখার চেষ্টা করে যে আজ মার্কেটে কি বিক্রি হচ্ছে। এরা কখনো কমপ্লেন করে না আপনার প্রথম ফাইন্যান্সিয়াল টার্গেট কি হতে হবে। সেটা হলো এমন একটি ইনভেস্টমেন্ট তৈরি করতে হবে যেখানে আপনি কোনো রকমের কাজ না করে প্রতি মাসে X টাকা রোজগার করতে পারবেন।
আর এটাকেই বলা হয় আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এখন প্রশ্ন হলো ইনভেস্টমেন্ট কোথায় করতে হবে, কিভাবে করতে হবে। এখানে আমি আপনাদের 5টি গোল্ডেন রুলসের কথা বলতে চাই, যা আপনার টাকাকে লায়াবিলিটি থেকে অ্যাসেটে পরিণত করবে। রুল নাম্বার 1, প্রথমে ইনভেস্ট করুন, পরে খরচ করুন। বেশিরভাগ মানুষ কি করে? টাকা রোজগার করে, এরপরে খরচ করে, এরপরে যেই টাকাটা বেঁচে থাকে সেটাকে সেভ করে। কিন্তু ধনী মানুষগুলো কি করে? এরা প্রথমে রোজগার করে, এরপরে ইনভেস্ট করে, এরপরে যে টাকা বেঁচে থাকে সেটা দিয়ে নিজের খরচ চালায়। এই অভ্যাসটা আপনাকে এমন একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবে যেখানে টাকার জন্য আপনাকে আর কাজ করতে হবে না, বরং টাকা আপনার জন্য কাজ করবে। রুল নাম্বার 2, সেভিংস এবং ইনভেস্টমেন্টের পার্থক্য বুঝুন। সেভিংস, টাকা জমা করা, আপনাকে সিকিউরিটি দেবে। ইনভেস্টমেন্ট, টাকাকে বাড়িয়ে তোলা, আপনাকে গ্রোথ দেবে। কেবল সেভিংসের উপর নির্ভর করে বেঁচে থাকার অর্থ হলো গাড়ির মধ্যে পেট্রোল ভরা, কিন্তু সেই গাড়িটা কখনোই না চালানো। রুল নাম্বার 3, অ্যাসেট এবং লায়াবিলিটিকে চিনতে শিখুন। যে জিনিসগুলো আপনার পকেটে টাকা নিয়ে আসে সেটাই হলো অ্যাসেট, যেমন রেন্টাল প্রপার্টি, আপনার বিজনেস স্টক। যেগুলো আপনার পকেট থেকে টাকা বার করে নেয় সেগুলোকেই বলা হয় লায়াবিলিটি, যেমন দামি গাড়ি, দামি মোবাইল এবং অপ্রয়োজনীয় লোন। আজ থেকে আপনি আপনার প্রতিটা শপিং করার আগেই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি অ্যাসেট কিনছি নাকি লায়াবিলিটি কিনছি। রুল নাম্বার 4, কম্পাউন্ড ইন্টারেস্টকে আপনার বন্ধু তৈরি করুন। ধনী মানুষগুলি পৃথিবীর 8ম আশ্চর্যকে খুব ভালোভাবে বোঝে, আর সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনার অল্প টাকাকে যদি সঠিক সময় সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে সেটা কয়েক বছর পরে এত বেশি হয়ে যাবে যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। রুল নাম্বার 5, কখনোই শেখা বন্ধ করবেন না। ফাইন্যান্সিয়াল নলেজ কেবলমাত্র বইয়ের মধ্যেই পাওয়া যায় না। ইউটিউব, ফাইন্যান্সিয়াল কোর্স, ব্লগ, এই সমস্ত জায়গা থেকে আপনি নলেজ পেতে পারেন। কেবল আপনার ভিতরে শেখার মানসিকতা থাকতে হবে। আপনাকে টাকার ভাষাটা বুঝতে হবে। ইনফ্লুয়েন্স কী জিনিস, এসআইপি কী জিনিস, মিউচুয়াল ফান্ড কী জিনিস, স্টক মার্কেট কিভাবে কাজ করে। যেই মানুষ এই টাকার ভাষা শিখে যাবে, তখন টাকা তার ভাষাতেই কথা বলা শুরু করবে। এখন আপনার করণীয়, যদি আপনি ভাবেন যে আমি কেবল 2 মাসের মধ্যে ধনী হয়ে যাব, তাহলে বলি আপনি এখন অনেক ছোট স্বপ্ন দেখছেন।